বিউটি রে, এখন আমার কি অবস্থা রে, ও বিউটি রে, ছিল না তো জ্বালা। এ বিউটি করে, বিউটি, এই কি রে, তুই গান শুনিস না? এদিকে এদিকে। কি হয়েছে তোরা সিলভার কিনলে? কিয়া তোমারে বললাম যে তোমার আব্বা বিয়ের হওয়ার দিক কইছে যে আর একদম ব্যাগ লই দিব, এখন ব্যাগ লই দিব, ব্যাপারটা কি বুঝলাম না। হ্যাঁ কইছে তোমারে তো লই দিব সম্ভব না। কি সময় হলো, সময় হলো কি 4-5 দিন হয়েছে বিয়ে করছিলেন, কইছিলেন 2 দিন হলো লই দিব, এখনো ব্যাগ লই দিব, কোনো খবর না, ব্যাপারটা কি? হ্যাঁ তুই এখন পারে না কল দিবি। কি আবার ঘুমাই তুই, তোর আবার কবা বুঝাই, নাহলে কিন্তু তোর খবর আছে, নাহলে তোর ইংনা আর করতে উঠবে দিন, তোর তোমার লাগা দিন না করতে, শেষ সোজা কথা। এখন তুই কি করবা তুই জানো, এটা শেষ। হ্যালো, আসসালামু আলাইকুম। না ভালো নাই। তোমরা তো আমার কি এর বলো উন্ডার কথা কইছো, তোমরা তো আমার দিনটা তো শান্তি করে ঠিক মতে বাজার করেন না, ইয়া করেন না, কি উন্ডালো দিবে কইছো বলে। আমরা উন্ডালো দাও তাড়াতাড়ি, আমরা দিনটা তো শান্তি করেন, মারামারি করতে থাকা যান না। হ্যাঁ তাড়াতাড়ি করো, ইয়ে করবা করো, বাইরে নিয়ে চলে যেতাম। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেম্বার সাহেব ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আপনাকে তো চিনলাম না। আমি আপনাকে ফাঁসের এলাকায় আমার মেয়েটা বিয়ে দিছি, তো বিষয় হচ্ছে যে ওই যে কামাল আছে না, হ্যাঁ কামাল আমার জামাইয়ের। ও বুঝছি। তো বিষয় হলো জামাইয়ের সাথে তো কথা বলছি, মানে বিষয় হচ্ছে বিয়ে দেওয়ার আগে আমি তো মুখ ফুসলাই কথা বলে ফেলাইছি যে জামাইরে বাইক দেবো। এখন বিয়ের সময় বাইক দেবেন এটা বলছি। জি জি, হ্যাঁ এখন বাইক দেবো বলছি, পরে এখন তো আমার হাতে টাকা নাই, এখন 5-7 দিন হয়ে গেছে বিয়ের সাথে দিয়েছি, এখন আমার মাইয়াটা কি নির্যাতন করে বা মারধর করে ইয়ে করে। আচ্ছা, আপনি তো একজন, আমার যতটুকু জানি আপনি একজন সচেতন মানুষ, আপনার দেখে মনে হয় যে আপনি সচেতন। তো সেই ক্ষেত্রে আপনি তো এটা জানা অবশ্যই উচিত যে যৌতুক দেওয়া এবং নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। জি আপনি যেহেতু আপনার জামাইকে যৌতুক দেওয়ার কথা বলছেন, আপনার সেম অপরাধ, অপরাধ যতটুকু আপনার জামাই যৌতুক নেওয়ার কথা বলছে তারও তো অপরাধ ততটুকু। এখন আপনার জামাইকে ডাকেন, কোথায় আপনার জামাই, কোথায় আপনার জামাইকে নিয়ে আপনার মেয়েকে নিয়ে আসেন, তারপরে দেখি কি সমাধান করা যায়। জি অবশ্যই, তাহলে আমরা বিকালে আবার দেখা করি। আচ্ছা বিকালে দেখা করেন, তারপরে দেখি। কি আপনার জামাইরে নিয়ে আসছেন? জি কথা বলেন। আপনার মেয়ে কোথায়? যাই হোক, এদিকে আসো। যাই হোক, এদিকে কি বলে শুনুন। তুমি বিয়ে করছো কতদিন হয়েছে? এই তো 5-6 দিন। এখন কি নিয়ে তোমাদের সংসারে কি নিয়ে ঝামেলা চলতেছে? কি এখন ওর বাবা বলছে রে, ওর বাবা বলছে আমাকে 2 দিন পরে একটা বাইক নিয়ে দিবে। হ্যাঁ এখন এখন বাইক বাইক কিনে দেওয়ার কথা বলে এখন দিচ্ছে না। এখন আপনি এই বিষয়টা একটু সমাধান করে দেন। বাইক কিনে দেওয়ার কথা বলে, আচ্ছা ধরো যে তোমার পরিবারেই একটা কন্যা সন্তান আছে কিংবা তোমার একটা বোন, এখন তোমার ফ্যামিলিতে দেখা যায় যে ইনকাম সোর্স একমাত্র তুমিই হচ্ছে যে ইনকাম সোর্স। এখন তোমার বোনটাকে বিয়ে দিতে হবে, এখন তোমার বোনাই দেখা যাচ্ছে বিয়ের সময় দেখা যাচ্ছে সে একটা বাইক কিংবা দেখা যাচ্ছে 5 লক্ষ টাকা যৌতুক দাবি করছে। এখন তুমি, তোমার যদি ওই 5 লক্ষ টাকা কিংবা একটা বাইক দেওয়ার সামর্থ্য না থাকে তো তুমি কিভাবে দেবে? এখন তুমি তোমার শ্বশুরের অবস্থান জানো, তুমি কোন ফ্যামিলিতে বিয়ে করছো তাও তুমি জানো যে আমার শ্বশুর আমার একটা বাইক কিনে দেওয়ার মতো ক্ষমতা রাখে কিনা। এখন সেই ক্ষেত্রে তুমি তোমার শ্বশুরের কাছে কিভাবে তুমি একটা বাইক দাবি করো? তোমার শ্বশুর বলতেছে যে সে খুব অসহায়, দিন আনে দিন খায়, তো তার একটা বাইক কিনে দেওয়ার মতো সামর্থ্য নাই। আর যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই হচ্ছে আইনত দণ্ডনীয় অপরাধ। এটা কি তুমি জানো যে যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ? জি জানি। তো তুমি জানার পরও তুমি এই ভুলটা কেন করছো? আর আপনাকে বলছি মুরব্বী, আপনি এই জামাইকে এই বাইক কিনে দেওয়ার কথা কেন বলছেন? আপনারা অবশ্যই জানেন যে যৌতুক দেওয়া এবং নেওয়া দুইটাই আইনত দণ্ডনীয় অপরাধ। আমি যদি চাই আপনার জামাইকে এই যৌতুক দেওয়া এবং নেওয়ার কারণে আপনাদের দুজনেই আইনের আওতায় আনতে পারি। তাহলে আমরা আজকের থেকে প্রতিশ্রুতিবদ্ধ হব যে আমরা কেউ যৌতুক নেব না, যৌতুক কি করবো না, দেব না। আজকের থেকে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ, যৌতুক নেব না প্লাস যৌতুক দেব না।